হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট 2024-25 ম্যাথ পার্টটা সলভ করো। দেখো আমাদের এখানে কোয়েশ্চেনগুলো কিন্তু ঢাকা অ্যাডমিশন টেস্টে অনেক সোজা আছে। তোমরা যদি বেসিক ক্লিয়ার সহ যদি ম্যাথ প্রিপারেশন নাও তাহলে তোমাদের কাছে কিন্তু অ্যাডমিশন টেস্টে যে কোনো ইউনিভার্সিটি হোক না কেন তোমাদের কাছে সবসময় সোজা মনে হবে। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন দেখো, আমাদের এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন আছে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির। দেখো ফার্স্ট টাইম হলো কি, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 5 f(x) dx এর মান যদি 8 হলে ইন্টিগ্রেশন অফ -1 থেকে 4 f(x + 1) dx এর মান কত? ফার্স্ট টাইম আমাদের এই ইনসাইড ফাংশনটা আমাদের z x + 1 = z হলে তাহলে আমাদের কী করতে পারি, বোথ ডেরিভেটিভ করে দিই। তাহলে dx ওভার dx প্লাস এটার ডেরিভেটিভ করলে 0। অলসো এখানে কী করতে পারি আমরা, dz ওভার dx, ঠিক আছে, x সাপেক্ষে ডেরিভেটিভ করলাম। তাহলে এটার মান কত আসে 1 প্লাস 0, তাহলে 1 = dz ওভার dx। তাহলে আমরা এই সেটা আমরা dz-টা মাল্টিপ্লাই করে দিই, dx = কত, dz। ক্লিয়ার? অলসো আমরা কি এক্সের টার্ম সাপেক্ষে z এর মানগুলো বাই করে নিই। তাহলে x এর সাপেক্ষে z এর মানগুলো আসে আমাদের কত, দেখো একবার হলো x এর মান কত -1 আর একবার হতো 4। তাহলে বসিয়ে দিই, -1 বসালে কত আসে, z এর মান 0, আর একবার 4 বসালে কত আসে 5। দেখো আমাদের কিন্তু লিমিট এখানে 0 থেকে 5 পর্যন্তই আছে। তাহলে আমাদের এটা কি ভ্যালিড। তাহলে আমরা এবার কী করতে পারি, দেখো ইন্টিগ্রেশন, তাহলে আমাদের এখানে কত আছে, -1 এর জায়গায় কত, z এর মান কত 0, আর x এর 4 এর জায়গায় z এর মান কত 5, আর আমরা এটার পুরাটা ধরছিলাম কি এটা পুরাটা কত z, আর dx এর ভ্যালু কত dz। ঠিক আছে, দেখো আমাদের 0 থেকে 5 আর f(z) x এর মান আমরা এবার কি বসিয়ে দিতে পারি, 0 থেকে 5, এবারে f(x) লিখতে পারি, অলসো dx লিখতে পারি। আমরা কি করছি, ভেরিয়েবলটা চেঞ্জ করে দিই, যেহেতু আমাদের টোটাল মান আসে কত 8। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি অ্যান্সার। তাহলে এটার মান কত ছিল আমাদের 8। ঠিক আছে, এটার সবচেয়ে সোজা একটা টেকনিক হলো, তাহলে আমাদের সহজে করার জন্য আমাদের হলো কি, লেট ধরে নেই, এটা হলো আমাদের i ডিভাইডেড বাই x এর সহগ, x এর সহগ সহজেই করা যায়, সহগ। আর x এর সহগ এখানে কত, দেখো এখানে x এর সহগ কিন্তু 1। ঠিক আছে, তাহলে আমাদের i এর মান হলো কত 8, আর x এর সহগের মান কত 1, তাহলে টোটাল অ্যান্সার কিন্তু 8। আমাদের এই দুই বিলি তোমরা করতে পারো। অ্যাডমিশনের জন্য সবচেয়ে সহজ ফর্মুলা তোমরা মনে রাখলে বেটার। দেখো আমাদের সেকেন্ড কোয়েশ্চনটা 3x + 7y = 21 এবং 2ax - 3by + 6 = 0 সমীকরণ দিয়ে 21 সরলরেখা প্রকাশ করলে a এবং b এর মান নির্ণয় করো। আমাদের সমীকরণ দুইটার ফার্স্ট টাইম একটা কি জেনারেল ইকুয়েশন কনভার্ট করে নিতে হবে। তাহলে আমাদের কি আছে, 3x + 7y - 21 = 0, 1 নং ইকুয়েশন। অলসো কি 2ax - 3by + 6 = 0, 1 এবং 2। একই সরলরেখা দুইটি সরলরেখা যদি একই সরলরেখাকে প্রকাশ করে তাহলে আমাদের সবচেয়ে সোজা মেথড হলো কি, x এর কোফিশিয়েন্টের রেশিও। তাহলে x এর কোফিশিয়েন্ট আছে কত, x এর সহগ আছে 3/2a = y এর সহগের রেশিও তত 7/- 3b = তাহলে আবার আমাদের কনস্ট্যান্ট টার্ম আছে -21/6। ঠিক আছে, তো আমরা এই ফর্মেটে নিয়েছি। তাহলে আমাদের এই ফর্মেট থেকে আমরা সিম্পলিফাই করি। দেখো আমরা ফার্স্ট টাইম কী করুম, আমাদের ফার্স্ট যে অনুপাত রেশিও আছে আর থার্ড যে রেশিও আছে তার সাথে ইকুয়াল করে দিন। তাহলে আমাদের ফার্স্ট রেশিও আছে কত, 3/2a = কত -21/6। তাহলে আমরা সিম্পলিফাই করি, দেখো আমাদের টোটাল কত আসে, এটা সিম্পলিফাই করলে কত আসে, এটা 2 আর 7। ঠিক আছে, অলসো আমাদের দেখো এই 2তে আর এই 2তে কাটা, তাহলে আমরা বলতে পারি a = কত আসে, এই সেরে গেলে গিয়ে তাহলে -3/7, এর মান অলরেডি ফাইন্ড আউট হয়ে আছে। অলসো আমাদের বি ফাইন্ড আউট করতে হলে কী লাগবো, সেকেন্ড এবং থার্ড অনুপাত নিতে হবে। তাহলে সেকেন্ডের অনুপাত কত, 7/- 3b = -21 কত 6। সিম্পলিফাই করলে আমাদের কত আছে, দেখো তাহলে এটা কত, 3 হলো 2 আর হলো কত 7। অলসো দেখো আমাদের তাহলে অলসো এই 7 আর এই 7-এ কাটা, তাহলে আমাদের এখানে থাকে কি, b = 2 আর এখানে আছে আমাদের তত 3। ঠিক আছে, তাহলে আমাদের a অ্যান্ড b এর মান অলরেডি ফাইন্ড আউট হয়েছে। এর মান আমাদের তাহলে কত, a = -3/7 অ্যান্ড b = কত আমাদের 2/3। তাহলে এটা আমাদের কি ভ্যালিড আনসার। এটা আমরা কোথা থেকে পাইছি, এটা হলো আমাদের তোমাদের দুইটা স্ট্রেট লাইন দেওয়া থাকলে এটা হলো কি a1 / a2 = b1 / b2 c1 / c2। এটা কোন সময়, যে সঙ্গে আমাদের জেনারেল ইকুয়েশনটা কি ax + by + c = 0, এটা লাগে কম্পেয়ার করে আমরা ফাইন্ড আউট করছিলাম। দেখো আমাদের 3 নম্বরটা sec inverse x = cosec inverse y হলো। তাহলে আমরা এটা কি ট্রায়াঙ্গেল মেথড ইউজ করে এলাম। দেখো আমাদের x = লিখতে পারি কি sec
কোসেক ইনভার্স ওয়াই। তো আমাদের ট্রায়াঙ্গেল মেথড হলো কি, একটা রাইট ট্রায়াঙ্গেল নিন, তাহলে ধরে নিলাম থিটা। তা থিটা হলো আমাদের এখানে, কোসেক হলো কি অতিভুজ ওভার লম্ব। অতিভুজ আছে আমাদের কত ওয়াই, আর লম্ব হলো কত 1। তাহলে আমাদের ভূমিটা হইব কি ওয়াই স্কোয়ার -1, ঠিক আছে। তাহলে ওয়াই স্কোয়ার -1 এখান থেকে আমাদের সেক বাই কত, সেক থিটা ইকুয়াল টু কত আসে, সেক হলো কি আমাদের অতিভুজ ওভার কত ভূমি, ওয়াই স্কোয়ার -1। তাহলে এবার আমরা এক্স ইকুয়াল টু সেক ইনভার্স ওয়াই ওভার রুট ওয়াই স্কোয়ার -1 বসিয়ে দিলাম। তাহলে আমাদের দেখো এটা সেক ফাংশন আর হলো সেক ইনভার্স, তাহলে এটা মিললে হলো কত 1। তাহলে আমরা লিখতে পারি কি এক্স ইকুয়াল টু ওয়াই রুট ওয়াই স্কোয়ার -1। তাহলে আমরা এখন কী করতে পারি, এক্স ইকুয়াল টু রুট ওয়াই স্কোয়ার -1 ইকুয়াল টু ওয়াই, বোথ সাইড কী করি স্কোয়ার করি। স্কোয়ার করলে আমাদের কী আসে দেখো এক্স স্কোয়ার আসে, আর রুটে আর স্কোয়ারে কাটো, তাহলে আমাদের থাকে ওয়াই -1, ওয়াই স্কোয়ার -1 ইকুয়াল টু এখানে ওয়াই স্কোয়ার। আমরা এই জায়গায় সিম্পলিফাই করি দেখো, তাহলে আমরা একটু ডিস্ট্রিবিউট করে দিই। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। তো আমরা কী করতে পারি, ওই সাইডে এক্স স্কোয়ার পাঠাইতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমরা বোথ সাইড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইড করলে কী আসে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত 1। তাহলে আমাদের এখানে যেহেতু জায়গা সলভ, তাহলে আমরা উপরে করি। তাহলে আমরা কি দেখো আমাদের যেহেতু উপরে দুইটা টার্ম আছে, তাহলে আমরা কী করতে পারি, এটা স্প্লিট করে বা আলাদা আলাদা লিখতে পারি। এক্স স্কোয়ার ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে আমরা দেখো এক্স স্কোয়ার কার থাকে 1 ওভার ওয়াই স্কোয়ার প্লাস 1 ওভার এক্স স্কোয়ার ইকুয়াল টু 1। এটা সুন্দরভাবে লেখলে কি 1 ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ওভার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। এগুলো আমাদের কি রিকোয়ার ইকুয়েশনের সলভ। তাহলে কোনটি সত্য, আমাদের এটাই সত্য ছিল। ফার্স্ট টাইম আমাদের দেখো কী দেওয়া আছে 4 নম্বর এফ অফ এক্স ইকুয়াল টু √1 মাইনাস √x, হলে এটা ডেরিভেটিভ কত, এফ এর ডেরিভেটিভ কত। আমরা ফার্স্ট টাইম আমাদের যেই √x এর ডেরিভেটিভ যে ফর্মুলা এগুলো √x ইকুয়াল টু কী হবো 1 ওভার 2√x, এটা সবসময় মনে রাখতে হবে। আমাদের এই ফর্মুলা অনুসারে আমাদের এটা হলো ইনসাইড ফাংশনে কী করতে হয় ডেরিভেটিভ করতে হয়। তাহলে আমাদের ডেরিভেটিভ করলে এফ অফ ডি অফ এফ ওভার ডি অফ এক্স ইকুয়াল টু করলে আমাদের রুট এই ফাংশনটা পুরাটা ডেরিভেটিভ করলে কী আছে দেখো 1 ওভার 2√1 মাইনাস √x। অলসো ইনসাইড ফাংশন একটা ফাংশন অফ এফ, তাহলে এটা আমরা অলসো চেইন রুল অনুসারে কী করুন ডেরিভেটিভ করলে আমাদের কী আছে দেখো, তাহলে এখানে আছে 1 2√1 মাইনাস এক্স রুট। এটা দেখো 1 এর ডেরিভেটিভ করলে যেহেতু কনস্ট্যান্ট ডেরিভেটিভ করলে 0 মাইনাস, আর অলসো কি ডেরিভেটিভ অফ √x, তো ডেরিভেটিভ অফ √x এর মানে আমরা অলরেডি জানি 1 ওভার 2√x। তাহলে আমরা মাল্টিপ্লাই করে দিই, দেখো মাল্টিপ্লাই করলে 1 ওভার 2√1 মাইনাস √x ইন্টু -1 আর 2√x। আমরা সিম্পলিফাই করলে 2 × 2 4 -1 4, আর এখানে আছে √x, আর আমাদের এই পুরো ফাংশনটা √1 মাইনাস √x। এটা আমাদের এটা রিকোয়ার অ্যান্সার। আমার মনে হয় ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনে এইটাই সবচেয়ে মানে সোজা অঙ্ক দিছে। একটি ভবনের ছাদ হতে মুক্তভাবে পড়ন্ত একটি বস্তু মাটিতে পড়তে 5 সেকেন্ড সময় নেয়। ভবনের উচ্চতা কত, ধরে নিই আমাদের ভবন এটা, এইখান থেকে একটা বস্তু পালাইছে, তাহলে আমরা জানি কি এখান থেকে কোনো পড়ন্ত বস্তু হলে কি আদিবেগ ইকুয়াল টু 0। অলসো এখান থেকে এখানে পড়তে কত সময় লাগছে 5 সেকেন্ড সময় লাগছে, তাহলে আদিবেগ 0 এবং টাইম দেওয়া আছে। আর আমরা অলসো অ্যাক্সেলারেশন জানি জি ইকুয়াল টু কত 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এরকম তিনটা আমাদের কি দেওয়া আছে নন ভেরিয়েবল দেওয়া আছে। তাহলে আমরা এটা ইকুয়েশনটা হলো কি এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। আমাদের এই ফাংশনটা বসে দিলে তো শেষ। তাহলে আমাদের দরকার হচ্ছে উচ্চতা কত, তাহলে এইচ ইকুয়াল টু ইউর মান কত 0 × t 0, অলসো হাফ এটা মান হলো 9.8 ইন্টু টি স্কয়ার মান কত ছিল, টি হলো 5 সেকেন্ড স্কয়ার। তো আমার টোটাল আসে হাফ ইন্টু 9.8 ইন্টু 25। আমরা সিম্পলিফাই করলে এটার মান আসে 0.5 টাইমস 9.8 টাইমস 25, তাহলে 122.5 মিটার। তাহলে এটা হলো কি আমাদের অ্যান্সার। এখানে মিটার হবে কিনা এটা কি হবে এটা পরে, কারণ এখানে কোনো আমাদের বস্তুটা কিছু দেওয়া নেই, ঠিক আছে। তাহলে আমাদের 122.5 এটার অ্যান্সার। দেখো আমাদের 6 নম্বর হলো x² প্লাস 3x মাইনাস 4 = 0 সমীকরণের মূলদ্বয় কত a and b, হলে এ একটা আমাদের এক্সপ্রেশন দেওয়া আছে, এটা মান বাই কত। তাহলে আমাদের একটা কি কোয়াড্রেটিক বা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে x² প্লাস 3x মাইনাস 4 = 0, আর মূলদ্বয়কে যদি স্কয়ার আছে তাহলে তো কটা মূল হইব, একটা দুইটা মূল, একটা a
এটা হলো মূল হলো বি। তাহলে আমাদের আগে মূলধর যোগফল বাই করি, এ প্লাস বির মান কত আসে দেখো সাই, আমরা জানি কি মাইনাস এক্সের সহগ 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সহগ 1, তাহলে টোটাল কত আসে -3। অলসো আমাদের গুণফল কত আসে এ বি, গুণফল কত আছে কনস্ট্যান্ট টার্ম বা ধ্রুবপদ আছে কত -4 ওভার এক্স স্কোয়ার সহগ 1, তাহলে টোটাল কত আসে -4। আমাদের এক্সপ্রেশনটা কী আছে দেখো 1 ওভার এ প্লাস 1 ওভার বি প্লাস এ বি, ঠিক আছে। আমরা সিম্পলিফাই করলে কী আছে দেখো এখানে, তাহলে আমরা এই দুটো টার্মের সিম্পলিফাই আগে করি, ঠিক আছে। তাহলে এ বি তাই হলো এ প্লাস বি প্লাস এ বি, তাহলে আমরা অলরেডি মানগুলো জানি, মানগুলো বসে দাও। এ বির মান কত -3 আর এ প্লাস বির মান কত -3 আর এ বির মান হলো কত 4 -4 প্লাস আর এ বির মান কত -4। এবার সিম্পলিফাই করি, তাই এই 3 -4 মাইনাস, তাহলে 3 ওভার 4 আর প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, তাহলে -4। সিম্পলিফাই করলে কত আসে দেখো সেই 4 আসে আর হলো 3 -16, তাহলে টোটাল অ্যান্সার কত -13 ওভার 4। এটা হলো আমাদের এটা রিকোয়ার্ড অ্যান্সার, ঠিক আছে।